জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব প্রত্যেক দিনের মতো। আজকে বিশ্বাসী সন্তানরা, আপনার যদি চিন্তা ভাবনা, চোখের জল, কান্নাকাটি জীবন সর্বদা চলছে, পরিবারে শেষ হচ্ছে না, আপনি এত প্রার্থনা করছেন, উত্তর পাচ্ছেন না, আসুন আজকে প্রভুর কাছে একত্রে সবাই মিলে নম্র হয়ে এই প্রার্থনা করি। আর তিনি আমাদের সমস্ত চিন্তা ভাবনার যে অতীত, যে শান্তি, তিনি তা দান করবেন এবং আমাদের সমস্ত চোখের জল, কান্নাকে তিনি মুছিয়ে দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন সবাই মিলে একত্রে প্রভুর কাছে নম্র হয়ে চিন্তা ভাবনা এবং চোখের জল, কান্নার জন্য প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদাই আছে। হ্যাঁ স্বর্গীয় পিতা ঈশ্বর প্রভু, আমাদের আজকে জীবনকে তোমার হস্তে চরণ তলে সমর্পণ করি। প্রভু যিশুর নামে আজ আমি আপনার সামনে বিনম্র হৃদয়ে আমার সমস্ত পরিস্থিতি তোমার কাছে দিয়ে তোমার উপস্থিতিতে এসে প্রার্থনা করছি। তুমি আমাদের মন, হৃদয়, আত্মাকে গড়ে নাও, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী পিতা, তোমার অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদাই আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তুমি আমাদের সন্তান রূপে গড়ে নাও। প্রভু, আজকের আমি আপনার চরণতলে আসি, আর আপনি আমার জীবনে প্রত্যেকটি পরিস্থিতি আপনি জানেন। আপনি আমার চোখের জল দেখছেন, আমার হৃদয়ের ব্যথা এবং আমাদের হৃদয়ের যন্ত্রণা তুমি জানো। তুমি আমাদের আশীর্বাদ করো। আমার দুশ্চিন্তা, ভয় আপনার অজানা নয়। আজ আমি আমার সমস্ত চিন্তা, ভয়, দুঃখ, রোগ, আর্থিক সমস্যা, পারিবারিক কষ্ট এবং ভবিষ্যতের অনিশ্চয়তার আপনার হাতে সমর্পণ করছি। আপনি যা কিছু আমার জীবনে দিতে চাইছেন তা আপনি দান করবেন। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা বা মন্দতার কবলিত আমাদেরকে হতে দেবেন না। হে স্বর্গীয় পিতা প্রভু যীশু, আপনার বাক্যে লেখা আছে, কোনো বিষয়ে উদ্বিগ্ন হয়ো না, বরং সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ঈশ্বরকে ধন্যবাদ সহ তোমার মনের কথা নিবেদন করো, আর তিনি ঈশ্বর প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। হ্যাঁ প্রভু, তুমি ফিলিপিও 4:6 যা বাক্য বলেছ, সেই অনুযায়ী আমরা প্রার্থনা করি। আমরা আজকের কোনো মতে উদ্বিগ্ন হব না, ভাবিত হব না, চিন্তিত হব না, কারণ তুমি আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তুলে নিয়েছ। তুমি আমাদের জন্য ভালো চিন্তা করে থাকো, যেটা আমাদের জীবনে দরকার সেটাই তুমি দিচ্ছ, দেবে প্রভু। কোনো মতে আমরা বিচলিত হব না, কাঁদবো না, চোখের জল ফেলবো না, দুশ্চিন্তায়, দুর্ভাবনায় ঘরের কোণে পড়ে থাকবো না। তুমি প্রভু আমাদের সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনাগুলোকে এই মুহূর্তে দূর করো যিশু নামেতে। আমাদের তুমি শান্তি প্রদান করো, হৃদয় রেস্ট প্রদান করো, তোমার শক্তিতে আমাদেরকে শক্তিশালী করে গড়ে তোলো। তোমার আজকে যত সন্তানরা উদ্বিগ্ন, চিন্তিত, চোখের জল ফেলছে, কান্নাকাটি করছে, তাদের সমস্ত চোখের জল, কান্নাকে তুমি মুছিয়ে দাও প্রভু। তারা যা কিছু তোমার কাছে সর্ববিষয়ে প্রার্থনা বিনতি জানাচ্ছে, তুমি আমাদের সমস্ত প্রার্থনা বিনতি ধন্যবাদ সহকারে তোমার চরণতলে রাখছি। তুমি দেখো, শোনো, উত্তর দাও, দয়া, কৃপা, করুণা করো। তোমার সেই কাছে আমরা হৃদয় ভরে মন থেকে প্রার্থনা করি, যাচনা করি, সমস্ত মনের কথা সকল বলি। হ্যাঁ প্রভু, আমাদের কি কোনো শক্তি আছে যে আমরা পরিস্থিতিকে বদলাতে পারি? আমাদের কি কোনো কিছু এমন চাওয়ার, পাওয়ার এবং আমাদের এমন কি কোনো কিছুই আছে যে আমরা আমাদের জীবনের জন্য সব কিছুই করতে
পারি, কিছুই আমরা করতে পারি না, কারণ আমরা মানুষ, সামান্য ধূলিকণা মাত্র, আমাদের কোনো শক্তিই নেই। তাই আজকের তোমার চরণতলে নত নম্র হয়ে এসে বিনতি প্রার্থনা করি, তোমার কাছে আমাদের মনের কথা সকল বলি। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, আশীর্বাদ করো। প্রভু, আমার হৃদয় থেকে সমস্ত ভয় দূর করো এবং আমাকে আপনার শান্তিতে পরিপূর্ণ করো। আপনার পবিত্র আত্মা আমাকে সাহায্য করুক এবং আমার ধৈর্য, দৃঢ় বিশ্বাস দান করুন আপনি, যেন আমি কোনো পরিস্থিতিতে নিরাশ না হই। আজকে জগতের কত সন্তানরা প্রভু, তারা নিরাশায় ভুগছে, তাদের জীবনের দুশ্চিন্তা, দুর্ভাবনা এবং তাদের সমস্ত হৃদয়ের ভিতরে সেই টানাপোড়েন চলছে, তারা কি করবে বুঝতে পারছে না। আজকে তুমি তাদের এবং তাদের পরিবারের মনে তুমি শান্তি প্রদান করো, আশীর্বাদ করো। তোমার পবিত্র আত্মায় তাদের জীবন যাপন করতে সাহায্য করো। তুমি যে পবিত্র আত্মা আমাদেরকে দিয়ে রেখেছো, যে পবিত্র আত্মা দ্বারা আমরা কথা বলি, প্রেমে চলি, তোমার বাক্য কার্যকারী পালন করি, সেই পবিত্র আত্মা আমাদের সাহায্য করুক। সঠিক জীবনের পথে তুমি আমাদেরকে চালিত করো। প্রভু, আমাদের ধৈর্য দাও, আমাদের দৃঢ় বিশ্বাস দাও তোমার উপরে, যেন শেষ দিন পর্যন্ত বিশ্বাস ও ধৈর্য রেখে চলতে পারি। যা বাধা, বিপত্তি, সমস্যা, সংকট, মন্দতা, রোগ, অসুস্থতা এবং আর্থিক সমস্যা, জীবনের যা কিছু মন্দ বিষয় সকল আসুক না কেন, আমরা বিচলিত হব না। আমরা তোমার উপরে দৃঢ় বিশ্বাস রেখে জীবনে এগিয়ে চলব, সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়ব, কারণ তুমি মহান ঈশ্বর প্রভু। আমাদের সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়ার জন্য তুমি শক্তি দিয়েছ, সেই পবিত্র আত্মার দান দিয়েছ। আমরা কোনো মতে নিরাশা হব না। তোমার কোনো মতে কোনো সন্তানকে তুমি নিরাশা করবে না। তোমার যত সন্তানরা তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করছে আজকে দিনে সকালে, তুমি তাদের আপন আপন প্রার্থনা যাচনা সকল দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ প্রভু। পিতা, তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা, প্রয়োজন, দরকার সকল জানো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। প্রভু, তুমি তোমার বাক্যেতেই আমাদেরকে সর্বদা বলছো যে তোমার সমস্ত চিন্তা তার উপরে নিক্ষেপ করো, কারণ তিনি তোমার জন্য চিন্তা করেন। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার বাক্যেতেই বলেছ। 1 পিতর 5:7 তুমি আমাদেরকে বলেছ যে সর্বদাই যেন আমরা তোমার উপরে আমাদের চিন্তার ভার ফেলে দিই। আজকে আমাদের যে সমস্ত জাগতিক চিন্তা, আত্মিক চিন্তা, মৃত্যুর চিন্তা, যে বেঁচে থাকার চিন্তা, পরিবারের চিন্তা, ফ্যামিলির জন্য চিন্তা, বাচ্চা কাচ্চা এবং স্ত্রীদের চিন্তা, যা কিছু জগতের যত আমাদের চিন্তা ভাবনা হোক না কেন, সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার উপরে দিই। তুমি আমাদের জন্য ভালোই চিন্তা ভাবনা করে রেখেছ। আমাদের জীবনের জন্য যেটা গ্রহণযোগ্য সেটাই তুমি দেবে প্রভু, আজকে বিশ্বাস করি। হ্যাঁ পিতা প্রভু, আজ আমি আমার সব বোঝা আপনার চরণতলে রেখে দিয়ে আমি জীবনযাপন করছি। আপনি আমাদের সমস্ত বোঝা ভার সকল তুলে নিয়েছ। আপনি আমাদের সেই সমস্ত স্বর্গরাজ্য থেকে এসে পাপের ক্ষমা দিয়েছে। তুমি স্বর্গ থেকে এসেছিলে যাতে আমরা পাপের ক্ষমা পাই, পরিত্রাণ পাই, অনন্ত জীবন পাই। তাই প্রভু, তোমার সমস্ত বোঝা ভার সকল আমরা তুলে নিলাম। আমাদের বোঝা ভার সকল তুমি তুলে নাও, জীবনের পথে তুমি চালিত করো। আমি বিশ্বাস করি যা মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তা আপনার পক্ষে সবই সম্ভব। আপনি আমার জন্য পথ খুলে দেবেন, অন্ধকারে আলো জ্বালাবেন, কান্নাকে আনন্দে পরিণত করবেন এবং হতাশাকে আশায় পরিবর্তন করবেন। এটা তোমার মহিমা, দয়া, কৃপা, করুণা। তুমি যেমন সাধু পৌলকে বলেছিলে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, তেমন করে আজকে তুমি আমাদের জীবনে তোমার অনুগ্রহ দ্বারা আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার সকল মিটিয়ে দাও। তোমার অনুগ্রহই তো আমাদের জীবনের জন্য আজকে যথেষ্ট পরিমাণে আশীর্বাদ অনুগ্রহ করেছে। খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি,
প্রিয়জন ভালো থাকা, সুখে শান্তিতে প্রেমে চলা সমস্তটাই প্রভু তুমি দিয়েছ। কোনো সন্তানের কোনো অভাব রাখনি, কোনো কিছুই সমস্যা তুমি দাওনি প্রভু। সমস্ত শয়তান দিয়াবল মন্দ কার্য থেকে তোমার সন্তানদেরকে রক্ষা করছো, আশীর্বাদ অনুগ্রহ করছে পিতা বিশ্বাস করে। তোমার হস্তে চরণ তলে তোমার সন্তানদেরকে রাখে। তুমি জীবনের পথে তোমার সন্তানদেরকে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু, আজকের আমার পরিবারকে আপনার চরণ তলে রাখি, আপনি আশীর্বাদ করুন। শুধু আমার পরিবার ফ্যামিলি জনদেরকে নয়, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে রাখি। সমস্ত জগন্নিবাসী সন্তান সন্ততি তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে রাখি। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। সেই অসুস্থদের সুস্থতা দান করুন, দুর্বলদের শক্তি দান করুন, যাদের ঋণগ্রস্ত ভারাগ্রস্ত সেই সন্তানদের ঋণ থেকে তাদের মুক্ত করুন, তাদের জীবনের পথ দেখান। বেকারদের আপনি কাজ দিন প্রভু। যে সমস্ত বেকার যুবক যুবতীরা তারা কাজ পাচ্ছে না, তারা বাড়িতে বসে আছে, পড়াশোনা করে ডিগ্রি নিয়ে তারা ঘরেতে বেকার জীবন যাপন করছে, সেই সমস্ত সন্তানদের ভালো কাজ, জব, স্যালারিতে তুমি জয়েন হতে সাহায্য করো। তোমার যে সন্তানরা প্রভু কাজের জন্য অ্যাপ্লাই করছে, কাজের জন্য যে প্রভু জগতের মাঝে প্রভুকে ইন্টারভিউ দিচ্ছে, সমস্ত সন্তানদের কাজ সকল সুন্দর রূপে হতে সাহায্য করো এবং ভেঙে যাওয়ার হৃদয়কে আপনার প্রেমে পুনরুদ্ধার করুন। যে সমস্ত সন্তানদের হৃদয় ভেঙে গেছে, প্রেম ভালোবাসার নামে তাদের মানুষ ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের স্ত্রীরা ছেড়ে চলে গেছে বা অনেক স্ত্রীর স্বামীরা ছেড়ে চলে গেছে, অনেকের সেই সন্তানরা তারা সেই বৃদ্ধ বয়সে বাবা মাদেরকে ছেড়ে চলে গেছে। কেউ এমনি করে নিজেদের সুখ চাহিদা প্রয়োজনের জন্য তারা জীবন যাপন করছে। আজকে মানুষের মনে কত কষ্ট দুঃখ দিচ্ছে, ব্যথা বেদনা দিচ্ছে, কত মানুষরা প্রভু তারা সেই দুঃখকে বহন করে জীবনে এগিয়ে চলছে, শুধুমাত্র তোমাকেই প্রেম করে, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে বলি। আজকে তোমার সমস্ত সেই দুর্বল সন্তানদের আশীর্বাদ করছো, সমস্ত অসুস্থতা সন্তানদের আশীর্বাদ করছো, সমস্ত ঋণগ্রস্ত সন্তানদের আশীর্বাদ করছো এবং বেকার অসহায় সমস্ত সন্তানদের তুমি আশীর্বাদ করছো পিতা বিশ্বাস করি। তুমি আশীর্বাদের ঈশ্বর মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। আজকে প্রার্থনা করি সেই সমস্ত মানুষজনেদের জন্য যারা ফুটপাতে আছে, তাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, তারা ঠিকমতো খেতে পড়তে পায় না, তারা কত কষ্টে দুঃখে জীবনযাপন করছে। তাদের সমস্ত কষ্টের জীবনগুলোকে তুমি দূর করো এই মুহূর্তে যীশু নামেতে। তাদের চোখের জল কান্না সকল তুমি মুছিয়ে দাও যীশু নামেতে। তাদের সমস্ত কষ্ট দুঃখ যাতনাগুলো তুমি তুলে নিচ্ছ পিতা আমি বিশ্বাস করি। আজকে যত সন্তানরা সেই রাস্তাঘাটে ফুটপাতে পড়ে আছে, তাদের ঘর বাড়ি বাসস্থান নেই, এই রোদে তাতে কষ্ট পাচ্ছে, এই ঝড় বৃষ্টিতে তাদের সমস্যা হচ্ছে, ছোট ছোট বাচ্চাকে নিয়ে তারা কত কষ্টের মধ্যে আছে, সেই সমস্ত সন্তানদের তুমি ছাউনি দাও, ঘর বাড়ি বাসস্থান দাও এবং সেই সমস্ত সন্তানরা যাতে শান্তিতে জীবনযাপন করতে পারে সেই আশার প্রদীপ আলো তুমি তাদের মধ্যে জ্বালাও। কোনো শয়তান দিয়াবল মন্দ কার্য তাদের পরিবারের ধারে কাছে আসবে না। তুমি সর্বদা তাদেরকে রক্ষা করছো, আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা বিশ্বাস করি।
আজকে প্রভু সেই সমস্ত অভাবী গরিব দুস্থ মানুষজনেরা তাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে পারে না, ভালো জামা কাপড় দিতে পারে না, ভালো খাবার দাবার খাওয়াতে পারে না, কিন্তু তুমি মহানিশা প্রভু তাদের সমস্ত চাহিদা প্রয়োজন দরকার মিটিয়ে দিচ্ছ, আশীর্বাদ অনুগ্রহ করছো। তোমার আশীর্বাদী হাত তোমার সন্তানদের মাথার উপরে আছে। প্রভু তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন দরকার তুমি জানো। তারা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, পাপে মন্দতায় চলছে। তাদের সমস্ত পাপ মন্দতাগুলো এই মুহূর্তে যিশু নামেতে তুমি দূর করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি সেই জগন্নিবাসী সন্তান সন্ততিদেরকে। আজ আমি ঘোষণা করছি, আমি ভয় করব না, কারণ আপনি আমার সঙ্গে আছেন। আমি নিরাশ হব না, কারণ আপনি আমার ঈশ্বর। আপনি সর্বদাই আমাদেরকে তোমার শক্তিশালী হাতের নিচে রেখেছ, তোমার স্বর্গদূত দ্বারা আমাদেরকে ঘিরে রেখেছ। আমরা যখন দুর্বল হয়ে পড়ি তখন তুমি আমাদের শক্তি বল তাগাত দান করে থাকো। যখন আমরা শয়তান দিয়াবলের কবলিত হই, তুমি শয়তান দিয়াবল থেকে আমাদেরকে উদ্ধার রক্ষা করে থাকো। তাই প্রভু আপনি আমাকে শক্তি দেবেন, সাহায্য করবেন এবং আপনার ধার্মিক ডান হাত দিয়ে আমাকে ধরে রাখবেন, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে না আসতে পারে, আমাদের পরিবারের ধারে কাছে না আসতে পারে। আজকে তোমার যে সমস্ত সন্তানরা সেই পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ করে, মারপিট গালিগালাজ করে, চোখের জল ফেলে, সমস্ত সন্তানদের চোখের জল কান্না সকল তুমি মুছিয়ে দাও। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, তোমার সেই জীবন আমাদের সঙ্গে সর্বদা চলছে, যে পবিত্র আত্মাতে আমরা চলছি। জগতের মানুষেরা প্রভু তাদের যদি হার্ট বিট পড়া বন্ধ হয়ে যায়, তাদের জীবন চলে যায়, তারা আর প্রাণে বাঁচে না, কিন্তু তুমি আমাদের প্রভু সে আত্মিক হৃদয় দান করেছ, যেখানে আমাদের হার্ট বিটও যদি বন্ধ হয়ে যায় আমরা তোমার সঙ্গে স্বর্গরাজ্যে থাকব। সেই উজ্জ্বল নক্ষত্র তারার মতন শুভ্র বর্ণ পরিহিত সমস্ত পোশাকে আমরা তোমার সঙ্গে স্বর্গরাজ্যে বাস করব, থাকব, কারণ আমরা তোমার উপরে বিশ্বাস করে আমাদের জীবন সকল দিয়েছি। আমাদের চোখের জল, কান্না, খারাপ কঠিন পরিস্থিতি, চিন্তা ভাবনা, মন্দ বিষয়গুলো তোমার হস্তে চরণতলে তুলে দিলাম যিশু নামেতে। তুমি আমাদের সেই সমস্ত পাপ মন্দতা, কথাবার্তায় আচরণ ব্যবহারের মন্দ কাজগুলো ক্ষমা করে দাও প্রভু গো। আমরা যদি কথাবার্তায় আচরণ ব্যবহারে কোনো মানুষকে আঘাত দিয়ে থাকি, কোনো মানুষের হৃদয়ে যদি কোনো বাজে কোনো কথা বলে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমাদের দ্বারা কোনো মানুষ যদি কান্নাকাটি করে, চোখে জল ফেলে, পাপের মন্দতার দিকে চলে যায়, আজকে তুমি সেই সমস্ত সন্তানদেরকে পাপ মন্দতা থেকে ফেরাও, তোমার চরণতলে নিয়ে আসো প্রভু গো। তারা যেন তোমাকে জানে, বুঝে, বিশ্বাস করে। জগতের কত দেবদেবী মূর্তি মানুষজনেরা আছে, তারা প্রভু তোমাকে বিশ্বাস করে না, গ্রহণ করে না, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে না, তাও তাদের উপরে তুমি তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা দিয়ে রেখেছে প্রভু, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। সারাদিনে ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। যে সমস্ত ছোট্ট ছোট্ট স্কুল কলেজে যাচ্ছে সন্তানরা, নানান রকম প্রাইমারি স্কুলে যাচ্ছে, তারা সেই প্রভু হাই স্কুলে যাচ্ছে, সেই সমস্ত ছোট্ট ছোট্ট সন্তান সন্ততিদেরকে আশীর্বাদ করো। কোনো রকম সেই মানুষ যেন অপহরণ না করে, পাপ কাজ মন্দতা, সেই ধর্ষণ রাহাজানি করার জন্য যেন তাদের অপহরণ না করে। সর্বদা তুমি তোমার সন্তানদের খেয়াল রাখো। যে সমস্ত শয়তান মন্দ মানুষজন তারা এই ধর্ষণ মন্দ কাজ
কাজ করার জন্য যে মনের ভিতরে চিন্তা ভাবনা সকল করছে, সমস্ত চিন্তা ভাবনাগুলোকে তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও যিশু নামেতে। তাদের পরিবারের শান্তি দান করো, অনুগ্রহ আশীর্বাদ দান করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে দিনে তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে এসেছি, তোমার সেই কান্নাকাটি করা সন্তানদের জন্য, যারা প্রার্থনা করছে কিন্তু উত্তর পাচ্ছে না, যারা তোমার উপরে বিশ্বাস করছে কিন্তু সেই বিশ্বাসের ফল অনুযায়ী আশীর্বাদ নামছে না। আজকে তোমার সন্তানদের জীবনকে তুমি গড়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। এমনি করে তোমাদের জীবনে যে মহিমা আশীর্বাদগুলো আটকে আছে সমস্তগুলোই তুমি খুলে দিচ্ছ যিশু নামেতে বিশ্বাস করি। আজকে বন্ধ দরজা খুলে যাক যিশু নামেতে। চোখের জল কান্নাগুলো তুমি মুছিয়ে দাও যিশু নামেতে। সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা মন্দ বিষয়গুলো আউট হয়ে যাক, তাদের শরীর পরিবার থেকে দূর হয়ে যাক যিশু নামেতে। তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। আজকে সারা দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিয়ে জীবনযাপন করি। তুমি সুরক্ষিত সুন্দরভাবে রেখেছ, আশীর্বাদ অনুগ্রহ করছে পিতা বিশ্বাস করে। এই বিনতি প্রার্থনা তোমার চরণ তলে রাখি। টপিক দিয়ে দিয়ে যত সন্তানদের জন্য প্রার্থনা করলাম প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। আমিন।